এ পৃথিবীতে আমি কৃষ্ণ কলঙ্কিনী কেন জানো? শুধু আমার যা আছে সব আমি তোমাকে দিয়েছি বলে। তবে জানো, আমার না এই কৃষ্ণ কলঙ্কিনী কথাটা শুনতে খুব ভালো লাগে। কেন ভালো লাগে জানো? ওই যে লোকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, পাশে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকি, কে কৃষ্ণ কলঙ্কিনী? বলে পৃথিবীতে একমাত্র আমি মানুষ, একমাত্র আমি যাকে লোকে কৃষ্ণ কলঙ্কিনী বলে। দেখুন এখানে পদকর্তা খুব একটা সুন্দর, আসলে কীর্তন বলেন পাঠ বলেন এসব বৈষ্ণব পদাবলীকে অস্বীকার করে তো কিছু যাওয়ার জায়গা নেই। কি সুন্দর বলছে, বলছে রাধারানীর প্রেম আর চন্দ্রাবলীর প্রেম, একটা হচ্ছে ঘৃত প্রেম, একটা মধু প্রেম। কেমন? একটা হচ্ছে ঘৃত প্রেম, একটা হচ্ছে মধু প্রেম। কেমন দেখুন, বলছে চন্দ্রাবলীর প্রেমটা হচ্ছে ঘৃত প্রেম। কেন? বলছে ঘি অতি উৎকৃষ্ট, সুন্দর সুস্বাদু খাবার। একটা দুধটা জাল দিয়ে তাকে একটা প্রসেসিং করে প্রক্রিয়ার মাধ্যমে সর হয়, তার থেকে ঘিটা আসে। কিন্তু ঘিয়ের একটা সমস্যা কি জানেন মা? ঘি একা আস্বাদন দিতে পারে না। পারে? হয় দেখবেন একটু ভালো সুন্দর গোবিন্দভোগের অন্ন, তার উপরে একটু ঘি দেন, একটা বেগুন ভাজা দেন, একটা কাঁচা লঙ্কা দেন, তখন ঘিয়ের আস্বাদন বেরিয়ে আসে। তা চন্দ্রাবলী ভগবানের যত কাছেরই হোক, চন্দ্রাবলী একা কখনো আস্বাদন দিতে পারেনি। বৈষ্ণব পদাবলীর কোথাও সে কথা লেখা নেই। পেরেছে কখন? যখন তার কাছে কৃষ্ণ এসছে। তাই চন্দ্রাবলীর প্রেমটা হচ্ছে ঘৃত প্রেম। আর রাধারানীর প্রেমটা কিসের প্রেম মা? মধু প্রেম। কেমন? আপনি যেখানে চাটবেন সেখানেই মিষ্টি, তাই না বাবা? মধু আপনি যেখানে চাটবেন দেখবেন ওর আস্বাদন সেখানেই মিষ্টি, যেখানে চেটে দেখবেন সেখানেই মিষ্টি। চন্দ্রাবলীর রাধারানীর প্রেম, তার জন্য চন্দ্রাবলীর প্রেমটাকে বলা হচ্ছে ঘৃত প্রেম, আর রাধারানীর প্রেমটাকে বলা হচ্ছে মধু প্রেম। মানে এই যে মাখো মাখো ব্যাপারটা, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কৃষ্ণ কলঙ্কিনী বললে একটা নাম আমাদের মনে উদয় হয়ে যায়, সেটা হচ্ছে শ্রীমতী রাধারানী। তো রাধারানী বলছে তোমাকে আমি কি দেইনি বলো তো? বলছে না, তুমি আগে কথা দাও দেবে। বলছে কি দেবো সেটা বলবে তো? বলছে না, তুমি আগে কথা দাও। ভগবান শ্রীকৃষ্ণ তো চতুরের সুরেমণি। ভগবান শ্রীকৃষ্ণ কোনো জিনিস যদি চিন্তা করতো, রাধারানীর সামনে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রাধারানীর মনে ওটা ভেসে উঠত। আবার রাধারানী যদি মনে বলতে হতো না, মনে মনে চিন্তা করলেই দেখবেন সে ছেড়ে দিল। এতটাই তাদের মধ্যে, কারণ তো দুই বস্তু তো ভিন্ন নয়। এ তো অনেক সময়ের ব্যাপার, এসব আলোচনা তো ধরলে পরে তার জায়গা অনেক বড় দরকার। দুই বস্তু তো ভিন্ন নয়, দুটো তো একই বস্তু। রাধা কৃষ্ণের তো কোনো তফাৎ নেই। ধরেন একটা সন্দেশের পুতুল, আপনি যেখানেই থেকে আস্বাদন করবেন সন্দেশের স্বাদই লাগবে। দুই দেহ ভেদ করি তো অনন্য আস্বাদন করেছে। রসাস্বাদন তো দুটো একই তনুতু, এর মধ্যে তো ভিন্ন কিছু নেই। তা তেমন রাধারানী তখন বলছে যে আমি কি দেইনি তোমাকে বলো না। তখন আবার ভগবান শ্রীকৃষ্ণ বলছে বলো দেবে। রাধারানী বলছেন কি দিব, কি দিব আমি মনে মনে ভাবি, যে ধন তোমারে দিব দেখি সেই ধন তুমি। এটা বোঝা গেল? তুমি আমাকে কি দিতে বলছো? কি দিব, কি দিব আমি মনে মনে ভাবি, যে ধন তোমারে দিব দেখি সেই ধন তুমি, সেই ধন তুমি।
তুমি যে আমার প্রিয়, আমি যে তোমার, তোমার ধন তোমারে দিব, তাতে কি যায় আসে আমার। বোঝা গেল ব্যাপারটা? আমি কি দেবো তোমাকে? এই পৃথিবীর সব তোমার, তুমি আমাকে দিয়েছ বলে আমি তোমাকে দিতে পারছি। এই যে অনুভব, মানব এই অনুভবের জায়গায় আসতে গেলে, এই অনুভবকে মনে মনে লালন করতে গেলে, এই অনুভবকে পেতে গেলে এই মনটাকে মা আর অনেক অনেক উদার করতে হবে। তখনই সম্ভব যখন আপনি বিশ্বাস নিয়ে, পূর্ণ বিশ্বাসের সঙ্গে তাকে আপনি স্মরণ করবেন।